তো সাদা কালো ভোটার কার্ডের দিন কিন্তু অনেক আগেই শেষ হয়ে গেছে। সাদা কালো ব্ল্যাক এন্ড হোয়াইট যে ভোটার আইডি কার্ড আগের দিনে চলতো ল্যামিনেশন করা পাতলা, সেই ভোটার আইডি কার্ডের দিন শেষ, এখন ডিজিটাল হয়ে গেছে সমস্ত কিছুই। আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি শেখাতে চলেছি কি করে আপনারা আপনার নিজের ভোটার আইডি কার্ডটাকে ডিজিটালি আপডেট ভার্সন একদম রঙিন ভোটার আইডি কার্ড আপনি ডাউনলোড করতে পারবেন। এবং আপনি চাইলে শুধু আপনার নয়, আপনার পরিবারের যে কোনো সদস্যের ভোটার কার্ড আপনারা ডাউনলোড করতে পারবেন। এবং সেই ভোটার কার্ডটা কেমন হবে জানেন? সেই ভোটার কার্ডটা হবে একেবারে রঙিন, একদম রঙিন থাকবে, একদম ডিজিটালি থাকবে, সমস্ত কিছু একদম ইউনিক মডেলে থাকবে, ইউনিক ডিজাইনে থাকবে সেই ভোটার আইডি কার্ড। এটা আপনি নিজের বাড়ির হোক, নিজের হোক, পাড়া প্রতিবেশীর হোক, বন্ধুর হোক, আপনার যদি সিএসসি সেন্টার কিংবা আপনার তথ্য মিত্র কেন্দ্র কিংবা আপনার কোনো সাইবার ক্যাফে থাকে, তাহলে আপনি সেটা কিন্তু আপনার কাস্টমারদেরও ডাউনলোড করে দিতে পারবেন। এবং অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিও। চলুন শুরু করি আজকের এই ভিডিও। আমি থাকবো ভিডিওতে শুভঙ্কর, আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন এক্ষুনি, কেননা এই ধরনের বিভিন্ন জরুরি আপডেট আমরা কিন্তু আপনার জন্য আমাদের এই চ্যানেলে ভিডিও প্রোভাইড করি, যাতে করে আপনাদের কিছু হেল্প হয়। চলুন দেখে নেই আজকে কিভাবে নতুন ভাবে একদম ডিজিটালি ভোটার আইডি কার্ড, রঙিন ভোটার আইডি কার্ড খুব সহজে কয়েক মিনিটের মধ্যে আপনারা ডাউনলোড করবেন। তো অবশ্যই আপনাকে বলবো আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন, কেননা আমাদের চ্যানেলেই বিভিন্ন সরকারি চাকরি সহ বিভিন্ন আপডেট নিয়মিত আমরা কিন্তু প্রোভাইড করি আমাদের চ্যানেলে। তাই চ্যানেলের অবশ্যই কিন্তু আপনারা যুক্ত থাকবেন সাবস্ক্রাইবের মাধ্যমে। ভিডিওর নিচে লেখা রয়েছে লাল রঙের সাবস্ক্রাইব, সেখানে এখনই ক্লিক করে দিন এবং আমাদের সঙ্গে জুড়ে থাকুন। তো দেখুন, ভোটার আইডি কার্ডের ডিজাইন কিন্তু দিন দিন পরিবর্তন হয়ে যাচ্ছে। এবং আগে যে ভোটার কার্ড ছিল সেটা ছিল সাদা রঙের, ব্ল্যাক এন্ড হোয়াইট ছিল, এবং সেটা ল্যামিনেশন করা ছিল, পাতলা প্লাস্টিক ল্যামিনেশন ছিল। এবং বলে রাখি, এখন কিন্তু দিন পাল্টে গেছে, যুগ পাল্টে গেছে, এখন ডিজিটাল সবকিছুই। তো এখন এই ডিজিটাল যুগে এসে যদি আপনি সেই আগের পুরনো ভোটার আইডি কার্ড আপনার কাছে রাখেন, তাহলে এটা একেবারেই বেমানান। তাই অবশ্যই আপনি কিভাবে ডাউনলোড করবেন আপনার নতুন কালার রঙিন ভোটার আইডি কার্ড, এর জন্য আপনাকে যেতে হবে google.com। গুগলে যাবেন, আপনার মোবাইলের মাধ্যমেও করতে পারবেন এটা খুব সহজে। গুগলে গিয়ে সার্চ করবেন voters.eci.gov.in। এই ওয়েবসাইটটা আপনারা ভিজিট করুন। আমি জুম করে দেখিয়ে দিচ্ছি, ওয়েবসাইটটা লিখে রাখুন, টুকে রাখুন, স্ক্রিনশট দিয়ে রাখুন। এই ওয়েবসাইটটা আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন, সঙ্গে সঙ্গে গুগলে কিন্তু এরকম অপশন চলে আসবে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। প্রথমের লিঙ্ক রয়েছে ভোটার্স সার্ভিস পোর্টাল, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। এখানে গিয়ে জাস্ট আপনি একবার ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু ভোটার্স সার্ভিস পোর্টালের অফিসিয়াল ওয়েব পোর্টাল কিন্তু এইভাবে ওপেন হবে। আপনার সামনে দেখতেই পাচ্ছেন ওপেন হয়ে গেছে। এবার এইখানে বিভিন্ন ভোটার আইডি কার্ডের বিভিন্ন আপডেট, বিভিন্ন ধরনের অপশন আপনারা পাবেন। তবে যে অপশনে গেলে আপনারা সেই ভোটার কার্ডটা ডাউনলোড করতে পারবেন, সেখানে যেতে হলে আপনারা এখানে প্রথমে লগ ইন, সাইন আপ দুটো অপশন পাবেন ওপরে। প্রথমে আপনারা সাইন আপে ক্লিক করবেন। এই সাইন আপে ক্লিক করলে এখান থেকে আপনার কিন্তু ইন্ডিয়ান রেসিডেন্ট ইলেক্ট্রাল, এখানে মোবাইল নাম্বার, ইমেল আইডি, ক্যাপচা কোড দিয়ে কন্টিনিউ করে ওটিপি দিয়ে আপনারা কিন্তু এখান থেকে আপনার একটা আইডি বানাতে পারবেন, ঠিক আছে, নাম নথিভুক্ত করতে পারবেন। যখন এখান থেকে আপনার নাম নথিভুক্ত হয়ে যাবে, এরপর আপনারা জাস্ট এখানে আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বার অথবা ইমেল আইডি অথবা ভোটার কার্ড নাম্বারটা দেবেন এবং যে পাসওয়ার্ডটা আপনি বানিয়েছেন সেই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে ক্যাপচা কোড দিয়ে রিকোয়েস্ট ওটিপিতে নিচে অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে যে মোবাইল নাম্বার দিয়েছেন সেই মোবাইল ফোনে কিন্তু ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে এবং সেই ওয়ান টাইম পাসওয়ার্ডটা সেখানে অপশন থাকবে, দিয়ে দেবেন, দিয়ে লগ ইন করবেন। তাহলে আপনার ড্যাশবোর্ড কিন্তু ওপেন হবে, আপনার প্রোফাইলটা লগ ইন হবে। তো লগ ইন হলে আপনারা দেখবেন উপরে আপনার নামটা লেখা থাকবে। এই মুহূর্তে আমি আমার প্রোফাইলটাকে লগ ইন করেছি, সেহেতু আমার নাম কিন্তু উপরে শো হচ্ছে। এবং এখানে আপনারা যদি ক্লিক করেন তাহলে লগ আউট অপশন থাকবে, প্রোফাইল থাকবে, চেঞ্জ পাসওয়ার্ড থাকবে। এবার নিচের দিকে যাবেন, এই ওয়েবসাইটের নিচের দিকে গেলে আপনারা অনেক অপশন পাবেন এবং এখানে একটা অপশন রয়েছে ই এপিক ডাউনলোড। দেখুন এখানে একটা ই এপিক ডাউনলোড অপশন রয়েছে, জাস্ট আপনারা এখানে গিয়ে একবার ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে ই এপিক ডাউনলোডের অপশন চলে আসবে এরকম ভাবে, ডাউনলোড ইলেকট্রনিক কপি অফ ইপিআইসি কার্ড, ঠিক আছে। দেখুন ইলেকট্রনিক কপি আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন এবং পাশে কিন্তু আরো বেশ কিছু অপশন থাকবে। আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, আপনি সেলফ এন্ড ফ্যামিলি মেম্বার অ্যাড করতে পারবেন এবং এখানে কিন্তু এনজিআরএস সিস্টেম রয়েছে। এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, কখনো যদি ভোটার কার্ডের কিছু কারেকশন, কিছু আপডেট করতে চান, তখন আপনি রেফারেন্স নাম্বার পাবেন, সেই রেফারেন্স নাম্বার দিয়ে আপনি তার স্ট্যাটাসটাও কিন্তু এখান থেকে চেক করতে পারবেন। এবং ভোটার কার্ডের বিভিন্ন ফর্ম রয়েছে, নতুন করে ঠিকানা পরিবর্তন, ভোটার কার্ডের সংশোধন কোনো কিছু, ঠিক আছে,
ভোটার কার্ডের ছবি পরিবর্তন যা যা থাকে ভোটার কার্ডের সমস্যা, সেই সমস্যার সমাধানের বিভিন্ন ফর্ম কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। এখানে ক্লিক করে ফর্মগুলো দেখতে পারবেন, অনলাইন অফলাইন দুই ফর্মই কিন্তু আপনারা পাবেন এখানে। এবং এখানে দেখুন এই যে অপশনটা রয়েছে এখানে এপিক নাম্বার অথবা রেফারেন্স নাম্বার যে কোনো একটা দিয়ে কিন্তু আপনারা কিন্তু আপনার ভোটার কার্ডটাকে ডাউনলোড করতে পারবেন। তো যে ভোটার কার্ডটা আপনি ডাউনলোড করবেন, ঠিক আছে, সেই ভোটার কার্ড নাম্বারটা এখানে বসাবেন। যে ভোটার কার্ড নাম্বারটা আপনি ডাউনলোড করবেন, বসিয়ে দেওয়ার পর সেটা কোন রাজ্যের, সেই রাজ্যের নামটা চুজ করবেন। করার পর এখানে সার্চ অপশন থাকবে, সার্চে গিয়ে জাস্ট একবার ক্লিক করবেন। সার্চে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার এখানে এপিক নাম্বার ভোটার কার্ডটা চলে আসবে এবং এরপরে যার নামে ভোটার কার্ড রয়েছে তার নাম চলে আসবে, রিলেটিভ নেম অর্থাৎ ফাদার্স নেম কি রয়েছে সেটা চলে আসবে, কোন রাজ্য চলে আসবে, মোবাইল নাম্বারের লাস্টের 4টা ডিজিট চলে আসবে, দেখতেই পাচ্ছেন। এবং এখানে লেখা রয়েছে নিচের দিকে, ফ্যাসিলিটি টু আপডেট ইউর মোবাইল নাম্বার ইজ অ্যাভেলেবল ইন ফর্ম নাম্বার 8। 8 নাম্বার ফর্ম ফিল আপ করে মোবাইল নাম্বার লিঙ্ক করতে হয় ভোটার কার্ডের সঙ্গে, ঠিক আছে, এটা কিন্তু লেখা রয়েছে। এবং যাদের মোবাইল নাম্বার লিঙ্ক নেই ভোটার কার্ডের সঙ্গে, যদি আপনারা ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার কিভাবে লিঙ্ক করবেন এটা জানতে চান, শিখতে চান, তাহলে কমেন্ট করে বলবেন। আমি কিন্তু কমেন্টগুলো দেখবো যে কত মানুষ এটা চাচ্ছে, সেই হিসেব করে আমি কিন্তু একটা ভিডিও করে দেবো যে আপনারা ভোটার আইডি কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার কিভাবে লিঙ্ক করবেন। তো এরপরে দেখুন প্লিজ অথেন্টিকেট ইউজিং ওটিপি ভেরিফিকেশন। এবার একটা ওটিপি যাবে এই নাম্বারে, যে নাম্বারটা লিঙ্ক আছে আপনার ভোটার কার্ডের সঙ্গে, সেখানে ওটিপি যাবে। ওটিপির জন্য সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে। যখনই সেন্ড ওটিপিতে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে কিন্তু এখানে এন্টার ওটিপির জায়গা চলে আসবে, এখানে ওটিপিটা বসাবেন, ওটিপিটা লিখে আপনার ভেরিফাই ক্লিক করবেন। ওটিপিটা দিয়ে যখনই আপনি ভেরিফাই ক্লিক করবেন, দেখুন লোডিং হচ্ছে, একদম অন স্ক্রিনে দেখাচ্ছি ওটিপি ভেরিফিকেশন ডান সাকসেসফুলি, একদম সঠিক ওটিপি দিয়েছি আমি। এবার দেখুন নিচে লেখা রয়েছে ডাউনলোড ই এপিক। যখনই আপনি এখানে ডাউনলোড এই অপশনে গিয়ে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এবং ডাউনলোড হয়ে যাওয়ার পর দেখুন এখানে কনগ্রাচুলেশনস ইওর ই এপিক ফর দ্য এপিক নাম্বার হ্যাজ বিন সাকসেসফুলি জেনারেটেড। এবং ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনারা ডাউনলোড অপশনটা গিয়ে ক্লিক করে আপনারা কিন্তু সেই ই এপিকটা ওপেন করবেন। ওপেন করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার সামনে এরকম চলে আসবে ই এপিক, রঙিন একদম, দেখতে পাচ্ছেন কিউআর কোড সহ ভারতের নির্বাচন কমিশন, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, আপনার ভোটার কার্ড নাম্বার, আপনার ছবি, আপনার নাম, এখানে আপনার ফাদার্স নেম, আপনার লিঙ্গ, আপনার জন্ম তারিখ, বর্তমান বয়স সবকিছু থাকবে এখানে। এবং তার ব্যাক সাইডে থাকবে আপনার স্থায়ী ঠিকানা এবং কবে ডাউনলোড করেছেন তার ডেট, সবকিছু থাকবে, টোল ফ্রি নাম্বার সহ, ওয়েবসাইট সহ, ওল্ড এপিক কার্ড নাম্বার সহ সবকিছু কিন্তু থাকবে। এবং রঙিন প্রিন্টের মাধ্যমে প্রিন্ট করে তারপর সেটাকে কেটে আপনারা কিন্তু এটাকে সুন্দর করে আপনার কাছে রাখতে পারেন, ঠিক আছে। অথবা বিভিন্ন কম্পিউটারের দোকানে পিভিসি প্রিন্ট করতে পারেন, এটা দিলেই পিভিসি প্রিন্ট করে দেবে, ঠিক আছে। অবশ্যই এইভাবে আপনারা ডাউনলোড করবেন রঙিন কালার ডিজিটাল কিউআর কোড সহ নতুন ই এপিক। ই এপিক মানে হচ্ছে ভোটার আইডি কার্ড, ডিজিটাল ভোটার আইডি কার্ড, ঠিক আছে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ভিডিও ভালো লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। কোথাও কোনো রকম ডাউট, ভোটার কার্ড রিলেটেড কোনো সমস্যা থাকলে আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।